আপনারা জানেন আমি আবু জার গিফারিকে এই চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানা, দর্শনা থানায়, জীবননগর থানায় 10 বছর আমাকে তাফসীর মাহফিলে ঠিকমতো উঠতে দেয় নাই। কোরলগাছির মাটিতে গত বছর এম হাসিবুর রহমান সাহেব এসেছিলেন, আমার তার প্রচার হয়েছিল। আমি মাহফিল করার জন্য মঞ্চের কাছে চলে এসেছিলাম। আমাদের প্রিয় ভাই মাজহারুল ইসলামের বাসায় আমি বসেছিলাম, মঞ্চে ডাকবে, কিন্তু আমাকে বলা হলো মঞ্চে আবু জার গিফারি উঠতে দেওয়া হবে না। শুধু তাই না, আমাদের পার্শ্ববর্তী দর্শনার পাশের গ্রাম কুন্দিপুর আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, পোস্টার হয়েছিল, মাইকিং হয়েছিল। আমি পাশে গিয়ে বসেছিলাম, খানা খেলাম, বলল মঞ্চে উঠতে দেওয়া হবে না। আমি কমিটিকে প্রশ্ন করেছিলাম আমাকে কেন মঞ্চে উঠতে দেয় না, তাফসীর মাহফিল কেন আমার অঞ্চলে করতে দেয় না, কারণ কি? কমিটির ভাইরা কেঁদে কেঁদে বলেছিল কারণ একটা, আপনি আল্লাহর কোরআনের আইন সমাজে চান, এই জন্য আপনার মাহফিল করতে দেওয়া হয় না। আমি সেদিন সিংহের মতো গর্জন করে বলেছিলাম আল্লাহর কোরআনের আন্দোলন করার জন্য যদি মাহফিল একটা নয়, আমার জীবদ্দশায় যদি একটা মাহফিল করতে না দেয়, আমার বিরুদ্ধে যদি শতটা বন্ধ হয়, আমি ইসলামী আন্দোলন ত্যাগ করব না। কারণ ইসলামী আন্দোলন করা ফরজ। আওয়াজ দিয়ে জুড়ে বলুন ঠিক কিনা? ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। সূরা শূরা আয়াত 53টি, রুকু 5টি। এই সূরার মধ্য থেকে আমরা সূরার 13 নম্বর আয়াতের একটু অংশ তেলাওয়াত করলাম। আল্লাহ পাক ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, আমাদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা দিন প্রতিষ্ঠিত করো আর দিনের ভিতরে মত পার্থক্য সৃষ্টি করো না। জোরে বলেন, কথা কার? আল্লাহ বলছে তোমরা দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠিত করো। সম্মানিত ভাইরা, আল্লাহ যেমন বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, আতুজ যাকাত, যাকাত আদায় করো, হজ করো, অনুরূপভাবে আল্লাহ বলছে দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করো, আন্দোলন করো, ইসলামকে বিজয় করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করো, দিন কায়েম করো। এখন আল্লাহ পাক বললেন দিন কায়েম করো। দিন শব্দের অর্থ আমরা মনে করি শুধু ধর্ম। দিন শব্দের অর্থ শুধু ধর্ম নয়, দিন শব্দের অনেকগুলি অর্থ হয়। দিন শব্দের অর্থ ধর্ম, দিন শব্দের অর্থ কিয়ামত, দিন শব্দের অর্থ আদর্শ, দিন শব্দের অর্থ রাজনীতি, দিন শব্দের অর্থ সংস্কৃতি, দিন শব্দের অর্থ যুদ্ধনীতি, দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা, দিন শব্দের অর্থ আইন কানুন সংবিধান। প্রিয় ভাইরা আমার, দিন শব্দের অর্থ যে কিয়ামত, দলিল সূরা ফাতিহার 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। এই দিন শব্দ, মালিকি ইয়াউমিদ্দিন, এই দিন শব্দের অর্থ কিয়ামত। সম্মানিত ভাইরা আমার, দিন শব্দের অর্থ আদর্শ। দলিল হলো সূরা মুমিনের 26 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم। ফেরাউন বলল, ও আমার দেশের জনগণ, ও আমার সেনাবাহিনী, ও আমার পুলিশ বাহিনী, ও আমার আর্মি বাহিনী, তোমরা আমাকে ছেড়ে দাও। আমি মূসা নবীকে হত্যা করব, ফাঁসি দেব, কতল করব। তার কারণ হচ্ছে মূসা নবী তোমাদের দিনকে বদলায় দেবে।
ফেরাউন যে বলেছিল মুসা নবী তোমাদের দিন বদলিয়ে দেবে, এই দিন শব্দের অর্থ ধর্ম নয়, এই দিন শব্দের অর্থ হলো আদর্শ। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। সম্মানিত ভাইয়েরা আমার, দিন শব্দের আরেকটা অর্থ হলো সংবিধান। রাষ্ট্র চালাতে হলে সংবিধানের দরকার হয়। বাংলাদেশ ব্রিটিশের আইন দিয়ে বাংলাদেশ চলে, তাহলে দিন শব্দের আরেকটা অর্থ হলো সংবিধান, আইন। দলিল হলো সূরা মাইদার 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মাইদায় যে আল্লাহ দিন শব্দ উল্লেখ করেছেন, এই দিন শব্দের অর্থ ধর্ম নয়, এই দিন শব্দের অর্থ কিয়ামত নয়, এই দিন শব্দের অর্থ হলো সংবিধান। সম্মানিত ভাইরা আমার, আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা সূরার 13 নম্বর আয়াতের যে অংশটি পড়েছি, আল্লাহ বলছেন আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। এই দিন শব্দের অর্থ কিয়ামত নাই, এই দিন শব্দের অর্থ ধর্ম নয়, এই দিন শব্দের অর্থ হলো আইন কানুন সংবিধান। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলছে, শুধু নামাজ পড়লে হবে না, শুধু রোজা রাখলে হবে না, শুধু জিকির করলে হবে না, শুধু হজ করলে হবে না, বরং এই জমিন আমার, আকাশ আমার, এখানে আইন চলবে আমার, আমার আইন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেব, এমন একটা কাজের সন্ধান দেব, যেই কাজ করলে, যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি লাভ করতে পারবে। আল্লাহর বান্দারা যারা আমার সামনে বসে কোরআনের কথাগুলো শুনছেন, মা বোনরা যারা পর্দার আড়াল থেকে শুনছেন, আমি আপনাদের সকলকে একটু জিজ্ঞেস করতে চাই, আমরা কি জাহান্নামে যেতে চাই? আমরা তো দূরের কথা, একজন বেনামাজিও জাহান্নামে যেতে চায় না, মদখোরও জাহান্নামে যেতে চায় না, দুর্নীতিবাজ, দেশের টাকা যারা বিদেশে পাচার করে, যারা আলেমদেরকে আয়না ঘরে রাখে, তারাও কিন্তু জাহান্নামে যেতে চায় না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ বলে বান্দা শোনো, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে কি করবা তোমরা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, আর তোমার জান আর মাল দিয়ে দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করো। আওয়াজ দিয়ে বলেন, তাহলে দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইন কায়েম করার জন্য, সৎ লোকের শাসন, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করার দরকার আছে কি নাই? মুক্তারপুরের মানুষ, দামুল হুদার মানুষ, চুয়াডাঙ্গার মানুষের আওয়াজ তো এমন হবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কি মন খারাপ নাকি? টেনশন করতে হবে না। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তিত হও না, ভয় পেও না, তোমরা যদি মুমিন হও তোমরাই বিজয় হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন, বিজয় দেওয়ার মালিক কে? বাংলাদেশের মানুষ যেভাবে ইসলামের ভিতরে দলে দলে প্রবেশ করছে,
যেভাবে তরুণ আর যুবক নারায়ে তাকবীরের স্লোগান দিচ্ছে, যেভাবে আমার মা বোনেরা ঘরে ঘরে তালিম করছে, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া যেভাবে ইসলামী আন্দোলনের প্রোগ্রাম হচ্ছে, আমার যেমন হচ্ছে আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য উঠবে, এই কথা যেমন সত্য, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, এ কথাও সত্য। আস্তে বলুন ঠিক কিনা? দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে। শুধু নামাজ রোজা ওজিফা জিকির আজগার করলে হবে না, নামাজ রোজা লাগবে, দিন প্রতিষ্ঠার কাজও লাগবে। সম্মানিত ভাইরা, আমরা যদি আল্লাহর সব হুকুম না মানি তাহলে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দেবে। আমি মাঝে মধ্যে বলি, একজন মানুষ বিয়ে করেছে, বিয়ে করার পর তার স্ত্রী স্বামীকে বলল, প্রাণের স্বামী আপনার সব কথা শুনবো, আপনার ঘর ঝাড়ু দেব, রান্না করে দেব, আপনার থালাবাটিগুলো সব ধুয়ে দেব, পিতামাতার খেদমতও করব, কিন্তু আপনি যদি এক জায়গায় ঘুমানোর কথা বলেন কোনোদিন সেই কাজটি করব না। আমার বিশ্বাস, যত বড় পীর সাহেবের স্ত্রী হোক না কেন, যেই স্ত্রী বলবে সব হুকুম মানব, এক জায়গায় কোনোদিন ঘুমাবো না, আমার বিশ্বাস সেই স্ত্রীকে কোনো পীর সাহেবও রাখবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমি আল্লাহর হুকুম, নামাজ পড়বো, রোজা করব, হজ করব, যাকাত দেব, জিকির করব, মাথায় টুপি দেব, কিন্তু ইসলামী আন্দোলন করব না, কোরআনের রাজ কায়েমের স্বপ্ন দেখব না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও জাহান্নামে পাঠিয়ে দেবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, তাহলে দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম আন্দোলন করার দরকার আছে কি নাই? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা সংগ্রাম করে আল্লাহর পথে, আর যারা কাফের তারা সংগ্রাম করে শয়তানের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা নিসার মধ্যে আবারও বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হলো? তোমরা কেন নির্যাতিত নিপীড়িত নারী পুরুষ অসহায় মাজলুম মানবতার মুক্তির জন্য কেন সংগ্রাম করছো না, আন্দোলন করছো না? অথচ নির্যাতিত নারী পুরুষ অসহায় মানবতা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছো, গো আল্লাহ আমাদেরকে এই জালেমদের জনপদ থেকে উদ্ধার করো এবং তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলেন, এই বাংলার জমিনে কি নির্যাতন হয়নি? আপনারা জানেন, এই বাংলার জমিনে আমরা দেখেছি ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে সাপের মতো পিটিয়ে তাদের বুকের ওপরে নৃত্য করতে আমরা বাংলার জমিনে দেখেছি। আমরা দেখেছি 2013 সালে শাপলা চত্বরে অসংখ্য আলেম ওলামা, হেফাজতের আলেম ওলামাকে নির্মমভাবে হত্যা করতে আমরা দেখেছি। আমরা দেখেছি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদের বিরুদ্ধে ফাঁসির রায় দিতে আমরা দেখেছি। তবে যেই কালামানিক ফাঁসির রায় দিয়েছিল, যেই আনিসুল হক আইন মন্ত্রী আল্লামা সাঈদীর নামটাকে ভালোভাবে উচ্চারণ করে নাই, ব্যঙ্গ করেছিল, তারা এমন অবস্থা তারা পালানোর জন্য ইন্দুরের করতে পারছে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী তাকে রাজাকার বলা হয়েছিল। আপনারা জবাব দেন, আল্লামা সাঈদী কি রাজাকার ছিলেন? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী আকাশচুম্বী, তার জনপ্রিয় ছিল। আল্লামা সাঈদী ছিলেন একটি ইতিহাস, আল্লামা সাঈদ একটি কিংবদন্তি।
আল্লামা সাঈদী বিশ্ব মুসলিমের জন্য একটি নিয়ামত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর কত বড় জনপ্রিয় ছিল কতটা আপনারা জানেন? যখন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তার বিরুদ্ধে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, সেদিন বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলার আবাল বৃদ্ধ বনিতা রাজপথে নেমেছিলেন। পুলিশের সামনে ছাটের বুতাম খুলে দিয়ে পড়েছিলেন, আল্লামা সাঈদীর পাশে বাংলার জমিনে হবে না। আল্লামা সাঈদীকে বাঁচানোর জন্য 200 বাংলার তরুণ যুবক মহিলা জীবন দিয়েছিলেন। আমরা বলতে চাই, বাংলাদেশ তো দূরের কথা, একজন ব্যক্তির জন্য 200 জন মানুষ জীবন দিয়েছে। বিশ্বের ইতিহাসে আর একটা নয়। এটাই প্রমাণিত হয় আল্লামা সাঈদী রাজাকার নয়, আল্লামা সাঈদী 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের স্বপ্ন আমাদের ভিতরে থাকতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার তরুণ ভাইরা, তোমাদের জেগে উঠতে হবে। তরুণরা আজকে মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, বাবা, আজকে অশ্লীলতায় মগ্ন হয়ে গেছে আজকের যুব সমাজ। সম্মানিত ভাইরা, এই যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। আফসোস লাগে, একটা কুকুর আর একটা কুকুরকে হত্যা করে না, একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে না, একটা সিংহ আর একটা সিংহকে হত্যা করে না, একটা শৃগাল আর একটা শৃগালকে হত্যা করে না, কিন্তু মানুষ হয়ে মানুষকে হত্যা করে এই তরুণ আর যুবকেরা। আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে, বেচারা কষ্ট করে রাস্তায় ঘুরে ফিরে বেড়াতো, সে বড় লোকের ছেলে। সে যখন তার মেন্টালিটি খারাপ হয়ে গেল, সে মানুষের কাছে শুধু এক মুঠো ভাত চাইতো। ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে কেউ সেদিন ভাত তারে দেয়নি, খাবার দেয়নি তোফাজ্জল। ওই তোফাজ্জল ঘুরতে ঘুরতে ঢাকা প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে গেল যে এক মুঠো খাবার যদি তার ভাইরা দেয়, একটু খাবার দিবা। সম্মানিত ভাইরা, তাকে ডাউল খাওয়ানো হলো, ভাত খাওয়ানো হলো। ডাউল ভাত খাওয়ায় সম্মানিত ভাইরা তাকে নির্মম ভাবে, পৈশাচিক ভাবে তাকে পিটিয়ে হত্যা করা হলো। আমরা পরিষ্কার বলতে চাই, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলার জমিনে মেনে নেওয়া হবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আইন হাতে তুলে নেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয়নি। তোফাজ্জলকে যারা হত্যা করেছে, বাংলার জমিনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, সংগ্রাম করা, আন্দোলন করা, এটা হলো মরা সুন্নত জিন্দা করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। ফিতনার যুগে যে ব্যক্তি একটি মরা সুন্নতকে জিন্দা করবে, সে ব্যক্তি 100 গলা কাটা শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা শহীদদের সওয়াব পেতে চাই কি চাই না? আমরা যদি 100 শহীদের সওয়াব পেতে চাই, মরা সুন্নত জিন্দা করতে হবে। মরা সুন্নত কোনটি? টুপি মাথায় দেওয়া মরা সুন্নত নয়, দাড়ি রাখা মরা সুন্নত নয়, পাগড়ি মাথায় দেওয়া মরা সুন্নত নয়, দস্তরখানা বিছিয়ে খাওয়া মরা সুন্নত জিন্দা করা নয়, মিষ্টি খাওয়া মরা সুন্নত জিন্দা করা নয়। কারণ দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, মিষ্টি খাওয়া মানুষের সমাজে অভাব নয়, এই সুন্নতগুলো মারা যায় নাই। আওয়াজ দিয়ে বলেন, টুপি কি মারা গেছে? দাড়ি কি মারা গেছে? পাগড়ি কি মারা গেছে? মিষ্টি কি মারা গেছে? এই সুন্নতগুলো সমাজে চালু আছে, সুতরাং এগুলো মরা সুন্নত নয়। মরা সুন্নত হচ্ছে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পর
10 বছর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। আজকে বাংলার জমিনে 53 বছর স্বাধীন হয়েছে। এদেশের মানুষ রাসূলের সুন্নত মিষ্টি খেয়েছে, এদেশের মানুষ রাসূলের সুন্নত দাড়ি রেখেছে, এদেশের মানুষ রাসূলের সুন্নত পাগড়ি পরেছে, এদেশের মানুষ রাসূলের সুন্নত জুব্বা পরেছে, কিন্তু রাসূলের সুন্নত আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় নাই। অতএব আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করা, আন্দোলন করা, মরা সুন্নাত জিন্দা করা। পরিষ্কার করে বলছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে যারা, 100 গলা কাটা শহীদের সওয়াব পাবে তারা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। সম্মানিত ভাইয়েরা, সুতরাং আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করতে হবে। যুবকদেরকে বেশি করে ভূমিকা রাখতে হবে, যুবকদেরকে জেগে উঠতে হবে। ওই যে কবি সুন্দর করে বলছেন, জাগো 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 মুসলমান, হও বাতিলের জং, শুধু 313 জন মুসলিম থাকলেই বিশ্বটা জয় সম্ভব। হিজরা হয়ে জন্মিলে যেমন পুরুষ তাকে বলা যায় না, তেমনি জিহাদি মনোভাব বুকে না থাকলে মুসলিম তারে বলে না। হিজরা হয়ে জন্মিলে যেমন পুরুষ তাকে বলা যায় না, তেমনি জিহাদি মনোভাব বুকে না থাকলে মুসলিম তারে বলে না। যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকো, জাগাও বুকে জাগরণ, জাগো জাগো, একটু চেষ্টা করেন তো, জাগো 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 মুসলমান, হও বাতিলের জং, শুধু 313 জন মুসলিম থাকলেই বিশ্বটা জয় সম্ভব। লিল্লাহি তাকবীর। আর কত মার খাবি রে ও মুসলিম, থাকিস না আর ঘুমিয়ে, আবার জেগে ওঠ কারবালার মতো সিংহের গর্জন দিয়ে। আর কত মার খাবি রে ও মুসলিম, থাকিস না আর ঘুমিয়ে, আবার জেগে ওঠ কারবালার মতো সিংহের গর্জন দিয়ে। তোর বাতিলের বিরুদ্ধে লড়তে হবে, হইছিস মুসলিম যখন, জাগো 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 মুসলমান, হও বাতিলের জং, শুধু 313 জন মুসলিম থাকলেই বিশ্বটা জয় সম্ভব। আমার তরুণেরা, আমার যুবকেরা, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আমাদের চেষ্টা করতে হবে, সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, যৌবনকালে আল্লাহকে ভয় করে চলতে হবে। আমরা যদি যৌবনকালে আল্লাহর গোলামি করি, আল্লাহকে ভয় করি, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যদি চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান অনেক বাড়িয়ে দেবে। তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আপনাদের মতো একজন যুবকের ইতিহাস আপনাদের সবার জানা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, একজন সাহাবী, তার মর্যাদা যৌবনকালে আল্লাহর ইবাদত করার কারণে, যৌবনকালে আল্লাহর গোলামি করার কারণে, যৌবনকালে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের শরীক হওয়ার কারণে আল্লাহ পাক ওই যুবকের মর্যাদা কতটাই দিয়েছিলেন আপনাদের সামনে একটু বলি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হযরত আব্দুল উজ্জা। ছোট্টবেলায় পিতা মরে যায়, চাচার কাছে লালিত পালিত ছিলেন। মুসলমান হবেন অনেক দিনের আশা, কিন্তু চাচার ভয় ইসলাম কবুল করতে পারে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। আব্দুল উজ্জার মনের ভিতরে ছটফট শুরু হলো। আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার কি ধারণা? চাচা বলল, ভাতিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। ভাতিজা বললেন, চাচা যান, যদি তাই হয় আপনি দেরি না করে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। চাচা বললেন, ভাতিজা, আমি কোশ্চিন কালেও কালিমা পড়ে মুসলমান হব না। আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ, ঠিক আছে, কিন্তু আমি কালিমা পড়ে মুসলমান হব না, ইসলাম কবুল করব না। ভাতিজা বলল, চাচা যান, বছরের উপরে বছর ধরে অপেক্ষা করছিলাম আপনি আর আমি একসঙ্গে কালিমা পড়ে মুসলমান হব,
কিন্তু আপনি যখন ইসলাম কবুল করবেন না বলে আপনি ঘোষণা করলেন, আমি আপনার ভাতিজা, আর দেরি করলাম না, আমি পড়ে নিলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বলল, ভাতিজা সাহস তো মন্দ নাই, আমার বাড়ি থাকো, আমার খাও, আমার পরো, আমি তোমার জায়গা জমি ঘর বাড়ি দিলাম, আর আমার খেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করলে, মুসলমান হলে এর পরিণাম কিন্তু খুব ভয়াবহ হবে। ভাতিজা বললেন, চাচা ইসলাম কবুল করার কারণে, কালিমা পড়ার কারণে আপনি আমাকে কি করবেন? চাচা বলল, তোমার উট দুম্বা ঘোড়া ভেড়া সব কেড়ে নেব। তারপরে কি করবেন? বলল, তোমাকে যে ঘর বাড়ি দিয়েছি সব আমার নামে লিখে নেব। আসলে ইমানদার কখনো বাতিল দেখে ভয় পায় না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ডক্টর ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়া সেমা নেহি হাম, बातिल से दबने वाले आया सेमा नहीं हम, सोबर कर चुका है इम्तिहा हमारा। মুসলমানদেরকে শতবার টেস্ট করেছে, মুসলমান জীবন দিয়েছে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই। আমরাও বাতিলের সামনে মাথা নত করব না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আব্দুল উজ্জা বললেন, চাচা জান আপনার সামনে আমি কালিমা পড়লাম, সঙ্গে সঙ্গে নিষ্ঠুর চাচা, কাফের চাচা আব্দুল উজ্জার বাড়িঘর, উট দুম্বা ঘোড়া ভেড়া সব নিজের নামে লিখে নিল, এবং আব্দুল উজ্জার পরনের জামা, গায়ের পরনের লুঙ্গি আর গায়ের জামা পর্যন্ত খুলে নিল। আব্দুল উজ্জাকে আঘাতের উপর আঘাত করে এতিম আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আমার চাচা যান, আমার আব্বা দুনিয়ায় নাই, আব্বার মৃত্যুর পরে তোমার কাছে আমার মা দিয়েছিল তোমার অধীনে, তুমি আমার চাচা হয়ে এইভাবে তুমি আমাকে আঘাত করো, তোমার কি একটু মায়া হয় না? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা যান, যত আঘাত করো আর নির্যাতন করো, আমি এক মুহূর্তের জন্যেও কালিমা ছাড়ব না, ইসলাম ছাড়ব না। আমার বন্ধুগণ, আমাদের এই জমিনেও কিন্তু এমন মানুষ আছে, সাতক্ষীরার একটা ইতিহাস, যখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় দেওয়া হয়েছিল, সাতক্ষীরার কলারাওয়ায় মিছিলের ডাক এসেছিল। একটা গরিব মানুষ পরের ঘেরে কাজ করত, মালিককে ডাক দিয়ে বলল, সাঈদী সাহেবের মুক্তির জন্যে কলারাওয়ায় সাতক্ষীরায় মিছিলের ডাক এসেছে, আমারে ছুটি দেন, আমি মিছিলে চলে যাব। ওই গরিব মানুষটা কলারাওয়ায় একটা চায়ের দোকানে এসে তার সাইকেলটা রাখলেন। চায়ের দোকানদারকে বললেন, ভাইজান আমার কাছে আপনি কয়েকটা টাকা পাবেন, আমার তো টাকা দেওয়ার মতো নাই, আমি যদি এই জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাই, আমি যদি জিহাদের ময়দানে গিয়ে আল্লামা সাঈদীর মুক্তির জন্য লড়াই করতে গিয়ে যদি জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে যাই, তাহলে বাইসাইকেলটা বিক্রি করে সেই টাকাগুলো তুমি নিও। এই সাতক্ষীরার গরিব মানুষ, কলারাওয়ার গরিব মানুষ, তার কথা যখন আমি বলি তখন আমার কামিনীর কথা মনে পড়ে যায়। প্রিয় ভাইরা আমার, এই সাতক্ষীরার এই ছেলেটি সাইকেলটা রেখে সাঈদী সাহেবের মুক্তির জন্য মিছিলে চলে গেল। আর মিছিলে যখন নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিল, পুলিশের বুলেট, পুলিশ ওই ছেলেটাকে লক্ষ্য করে গুলি করলো। কলারাওয়ায় পিচ ঢালা মাটির উপরে ওই গরিব ছেলেটা পড়ে গেল। ওই গরিব ছেলেটা রক্তাক্ত হয়ে মিছিলের ভিতরে পড়ে গেল। দর্শনার রফিক যেমন শহীদ হয়েছিল, রক্তাক্ত হয়ে পড়ে গেল। আমার বন্ধুগণ, ওই ছেলেটার আর একটা ভাই ছিল, ওই ভাইটি দৌড় দিয়ে, ভাইয়ের ভালোবাসা ভাই ছাড়া কেউ বোঝে না, দৌড় দিয়ে ভাইয়ের জড়িয়ে ধরলো, ডাক দিয়ে বলল, ভাইয়া আল্লামা সাঈদীর মুক্তির জন্য বাংলার জমিনে আল্লাহর কোরআনের
রাজ কায়েমের জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য আপনি শহীদ হয়ে গেলেন ভাইয়া। আল্লাহ যদি আমাকেও কবুল করতো, তোমার সাথে দুই ভাই পাশাপাশি কবরে থাকতে পারতাম। সাতক্ষীরার ওই ভাইটা যখন আপন ভাইকে এই কথা বলল, পুলিশ আরেকটা গুলি করলো। দ্বিতীয় ভাই এবং প্রথম ভাই, দুই ভাই সাতক্ষীরার কলারোয়ার মাটিতে শহীদ হয়ে গেল। আমি বলতে চাই, এই বাংলার জমিনে শুধু সাতক্ষীরার দুইটা সন্তান নয়, আল্লাহর কোরআনের মর্যাদা রক্ষা করার জন্য রাসূলকে ভারতে গালি দেওয়া হয়েছে। রাসূলের মর্যাদা টিকানোর জন্য যদি 2 লক্ষ মানুষের জীবন দিতে হয়, আমরা রাসূলের এই দুশমনদের ছাড় দিতে রাজি নাই। আওয়াজ দিয়ে জোরে বলুন ঠিক কিনা? আমার তরুণ ভাইয়েরা, আমার যুবকেরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমি আব্দুল উজ্জার কথা বলছিলাম। আব্দুল উজ্জাকে ঘাড়ে ধাক্কা দিয়ে 3 সন্তানটাকে ওই চাচা বাড়ির থেকে তাড়িয়ে দিল। অপরাধ হচ্ছে আল্লাহর কোরআনের আন্দোলন করা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার অপরাধ কি ছিল আপনারা জানেন। আমি আবু জার গিফারিকে এই চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানা, দর্শনা থানায়, জীবননগর থানায় 10 বছর আমাকে তাফসীর মাহফিলে ঠিক মতো উঠতে দেয় নাই। কোরল গাছির মাটিতে গত বছর এম হাসিবুর রহমান সাহেব এসেছিলেন। আমার দ্বিতীয় বক্তার প্রচার হয়েছিল। আমি মাহফিল করার জন্য মঞ্চের কাছে চলে এসেছিলাম। আমাদের প্রিয় ভাই মাজহারুল ইসলামের বাসায় আমি বসেছিলাম, মঞ্চে ডাকবে, কিন্তু আমাকে বলা হলো মঞ্চে আবু জার গিফারি উঠতে দেওয়া হবে না। শুধু তাই না, আমাদের পার্শ্ববর্তী দর্শনার পাশের গ্রাম কুন্দিপুর আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, পোস্টার হয়েছিল, মাইকিং হয়েছিল। আমি পাশে গিয়ে বসেছিলাম, খানা খেলাম, বললো মঞ্চে উঠতে দেওয়া হবে না। আমি কমিটিকে প্রশ্ন করেছিলাম, আমাকে কেন মঞ্চে উঠতে দেয় না, তাফসীর মাহফিল কেন আমার অঞ্চলে করতে দেয় না, কারণ কি? কমিটির ভাইরা কেঁদে কেঁদে বলেছিলেন, কারণ একটা, আপনি আল্লাহর কোরআনের আইন সমাজে চান, এই জন্য আপনার মাহফিল করতে দেওয়া হয় না। আমি সেদিন সিংহের মতো গর্জন করে বলেছিলাম, আল্লাহর কোরআনের আন্দোলন করার জন্য যদি মাহফিল একটা নয়, আমার জীবদ্দশায় যদি একটা মাহফিল করতে না দেয়, আমার বিরুদ্ধে যদি শতটাও মামলা হয়, আমি ইসলামী আন্দোলন ত্যাগ করব না, কারণ ইসলামী আন্দোলন করা ফরজ। আওয়াজ দিয়ে জুড়ে বলুন ঠিক কিনা? ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, বাতিলের কালো হাত ভেঙে দাও, উত্তরিয়ে দাও। আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা চলে গেলেন অবস্থায় মায়ের কাছে। আব্দুল উজ্জার চেহারাটা মলিন, মাথার চুলগুলো উস্কো বুস্কো, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মা ডাক দিয়ে বললেন, বাবা তোমার এই অবস্থা কেন? তোমার চোখ দিয়ে পানি পড়ছে কেন? তোমার মাথার চুলগুলো উস্কো বুস্কো, চেহারাটা মলিন, তোমার পরনে কোনো কাপড় নাই, তোমার গায়ে কোনো জামা নাই, তোমার শরীরে এত আঘাত, এত রক্ত, কি হয়েছে আমার কলিজার তোরা সন্তান, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বললেন, মা তুমি তো জানো আমি চাচার কাছেই ছিলাম, চাচা মুশরিক। আমি কলেমা পড়ার কারণে, ইসলামী আন্দোলনে যোগদান করার কারণে আমার চাচা বাড়িঘর জায়গা জমি সব কেড়ে নিয়েছেন, এমনকি পরনের লুঙ্গি গায়ের জামা খুলে নিয়ে আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছেন ঘাড়ে ধাক্কা দিয়ে। ও মা দেখো বাড়িতে কোনো কাপড় আছে কিনা। আব্দুল উজ্জার মা গরিব মানুষ, গোটা ঘর খুঁজলেন, ছিঁড়া একটা কম্বল পাইলেন, ওই কম্বলখানা আব্দুল উজ্জার হাতে দিলেন। আব্দুল উজ্জা কম্বলটাকে 2 টুকরা করলেন, 1 টুকরা গায়ে দিলেন, আর 1 টুকরা পরলেন। আব্দুল উজ্জা মারকে ডাক দিয়ে বললেন, মা তোমার খেদমত করার দায়িত্ব ছিল আমার, কিন্তু আমার বড়ই কষ্ট হচ্ছে, আমার নবীজির সঙ্গে দেখা করতে না পারলে আমার ভালো লাগছে না।
ও মা তুমি যদি বিদায় দাও আমি চলে যাব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মা ছিল আল্লাহওয়ালা, মা ডাক দিয়ে বললেন আল্লাহ আমাকে দেখবে, তুমি চলে যাও বিশ্বনবীর দরবারে। তরুণ ভাইরা, যুবকেরা, আপনার মতো যুবক আব্দুল উজ্জা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন মদিনায়। যেই সময় আব্দুল উজ্জা গেলেন সেই সময় আল্লাহর নবী বক্তব্য রাখছিলেন সাহাবীদের সামনে করে। আব্দুল উজ্জা সেই মজলিসে বসে গেলেন। সকলের পিছনে নবীজি লক্ষ্য করে দেখলেন একজন যুবক মানুষ, মাথার চুলগুলো উস্কো, চেহারাটা মলিন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, পেটে ক্ষুধার যন্ত্রণা, পেটের চামড়াটা পিঠের সঙ্গে ঠেকে গিয়েছে। বিশ্বনবী আমার এই যুবককে ডেকে ডাক দিয়ে বললেন, যুবক তোমার এই অবস্থা কেন? যুবক বলল, হুজুর ইসলাম পালন করার কারণে, কোরআনের আইন মানার কারণে, আল্লাহর কোরআনের আন্দোলন করার কারণে আমার চাচা মুশরিক, আমি আমার চাচার অধীনেই ছিলাম, ঘর বাড়ি সব দিয়েছিল, কিন্তু যখন আমি কালেমা পড়ে মুসলিম হয়েছে আমার চাচা ঘর বাড়ি ছিনিয়ে নিয়েছে, উট দুম্বা ঘোড়া বেড়া ছিঁড়ে নিয়েছে, এমনকি গায়ের লুঙ্গি পরনের লুঙ্গি গায়ের জামা পর্যন্ত দেয় নাই। মায়ের কাছ থেকে ছিঁড়া কম্বল নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। নবীজি বললেন, যুবক তোমার নাম কি? যুবক বললেন, হুজুর আমার নাম আব্দুল উজ্জা। নবীজি বললেন, আজ থেকে তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সংক্ষিপ্ত করে দেন, আব্দুল উজ্জা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা আব্দুল্লাহকে বেশি করে কোরআন পড়াবা। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত শিখে গেল। রাতের বেলায় সবাই যখন ঘুমায়, আব্দুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ে জোরে জোরে কোরআন পড়ে। সাহাবীরা নবীজির কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ এত জোরে কোরআন পড়ে, তার চিল্লানির চোটে আমাদের ঘুম হয় না, আপনি আব্দুল্লাহকে কোরআন পড়তে, জোরে কোরআন পড়তে নিষেধ করবেন। নবীজি বললেন, ও সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহর বিরুদ্ধে এমন কথা বলো না। আব্দুল্লাহর ঈমান খুব দামের ঈমান। আব্দুল্লাহ ইবাদত দিয়ে গিয়ে বাড়ি ঘর জায়গা জমি কিছু আনতে পারে নাই। আব্দুল্লাহ ইবাদত দিয়ে গিয়ে পর্ণের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই। আব্দুল্লাহকে জোরে চিল্লায়া কোরআন পড়ে আব্দুল্লাহর মনের ব্যথা দূর করতে দাও। কিছুদিনের ভিতরেই তাবুকের যুদ্ধের রণতামামা বাজলো, তাবুকের যুদ্ধের ডাক চলে আসলো। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা তোমরা যে যা পারো যুদ্ধের জন্য দান করো। মহিলারা কানের দুল, নাকের ফুল, গলার হার নবীজির সামনে দিলেন। সবাই দান করতেছেন, কিন্তু আব্দুল উজ্জা গরিব মানুষ, নবীজির সামনে সে কাঁদতেছেন আর বলছেন, হুজুর এই যুদ্ধের জন্য সবাই সব কিছু দিল, কিন্তু আমি গরিব, আমি তো কিছুই দিতে পারলাম না। তবে হুজুর আপনার কাছে আমি দোয়া চাই, যুদ্ধের ময়দানে গিয়ে যেন আমি শহীদ হতে পারি। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ হাউমাউ করে কেঁদে উঠলেন, ডাক দিয়ে বললেন, হুজুর আমি চাইলাম যুদ্ধের ময়দানে শহীদ হব, আপনি কেন আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন? নবীজি বললেন, আব্দুল উজ্জা জ্বরের ভিতরেও যদি তোমার মৃত্যু হয়, তারপরেও তুমি হবা শহীদ। আওয়াজ দিয়ে জোরে বলুন মারহাবা।